নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্পর্কে কিছু বলবো। মঠে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থাকাকালে মহারাজ রিলিফের কাজ দেখতেন। 1971 সালে জুলাইয়ের শেষের দিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পাহাড়ে। উত্তরবঙ্গ, বিহার, আসাম সব জলের নিচে, যানবাহনাদি বেশ অনিয়মিত। সেই অবস্থায় আমরা যাচ্ছি। স্বামী রীতানন্দ বলছেন। ভূতেশানন্দজি মহারাজ রিলিফ বিভাগের দেখাশোনা করেন। তিনিই আমাদের যাওয়ার সব ব্যবস্থা করেছেন। আমাদের সকলকে ট্রেনের একটা করে টিকিট দেওয়া হয়েছে, আর সঙ্গে কিছু টাকা। এছাড়া রিলিফের জিনিসপত্র তো আছেই। তা আমাদের যাতায়াত বাবদ যে টাকা দেওয়া হচ্ছে সেটা একটু কম। এদিকে চারিদিকে বন্যা, ট্রেন চলাচল অনিয়মিত। বলা যায় না কোথাও আটকে পড়তে হবে কি না। তাই একটু বেশি টাকা পয়সা হাতে থাকলে ভালো। তখন পূজনীয় ক্যাশিয়ার মহারাজের কাছে গিয়ে আমরা সহযাত্রী ব্রহ্মচারীদের যাতায়াত খরচের টাকা একটু বেশি দেওয়ার জন্য বলেছি। ভূতেশানন্দজি মহারাজ তখন সেই দিক দিয়ে যাচ্ছেন। ব্রহ্মচারীদের কথাবার্তা শুনে ক্যাশ অফিসে ঢুকে বললেন, কি ব্যাপার? আমাদের মধ্যে একজন ব্রহ্মচারী বললেন, আমাদের যে যাওয়া আসার খরচ দেওয়া হচ্ছে তাতে কুলোবে না মহারাজ, আর একটু টাকা আমাদের হাতে দিন। মহারাজ তাতে বললেন, কুলোবে না কে বললে? খুব কুলোবে। কি এমন আর রাস্তায় খরচ করবে তোমরা? আজ যাচ্ছ, কালকে পৌঁছে যাবে। আজ রাত্রের খাবার তোমাদের মঠ হতেই দিয়ে দেওয়া হচ্ছে। কাল সকালের জন্যও কিছু থাকবে, আর সামান্য কিছু কিনলেই হয়ে যাবে। বড় জোর ট্রেন দেরি করলে দুপুরের খাওয়াটা দরকার হতে পারে, তার জন্য তো টাকা দেওয়া হচ্ছে। এ কি পিকনিক করতে যাচ্ছ নাকি রিলিফ করতে যাচ্ছ? সে ব্রহ্মচারীও ছাড়ার পাত্র নয়। ক্যাশিয়ার আত্মমহারাজও আমাদের পক্ষ নিয়ে কথা বলতে লাগলেন। তখন মহারাজ বললেন, যা খুশি করো। রিলিফ করতে যাচ্ছ, কোথায় একটু কষ্ট ফষ্ট করে যাবে তা নয়। এই চাই ওই চাই, যা খুশি করো। বলতে বলতে তিনি বেরিয়ে আসছেন। সেই সময় উপরের বারান্দায় গম্ভীর মহারাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছেন। তিনি স্বামী ভূতেশানন্দজি মহারাজকে বেরিয়ে আসতে দেখে প্রশ্ন করলেন, কি ব্যাপার, এত রাগারাগি কিসের? তখন মহারাজ সব বললেন। তাতে গম্ভীর মহারাজ মজা করে বললেন, ও তাই বলুন, শেষে ছেলেদের সঙ্গে না পেরে রণে ভঙ্গ দিয়েছেন। ঠিক সেই সময় আমি পড়লাম মহারাজের সামনে। আমাকে দেখেই মহারাজ বললেন, দেখো, আত্মমহারাজও তাদের পক্ষে গেল, আর তুমি আমার হয়ে একটা কথাও বললে না। আমি তখন হাত জোর করে বললাম, মহারাজ, আপনার সঙ্গেই ওরা কেমন সওয়াল করছে, আর আমি তাদের সঙ্গে সারাটা রাস্তা যাব। আমি যদি এখানে আপনার পক্ষে কথা বলি, তাহলে রাস্তায় আমার অবস্থা কি হবে ভেবে দেখুন তো মহারাজ। এই শুনেই মহারাজ ছেলে মানুষের মতো খুব জোরে হেসে উঠলেন আর বললেন, তা যা বলেছ বাপু, আমাকেই তুলোধনা করে দিল। তোমাকে তো ছাল ছাড়িয়ে নুন লাগিয়ে খেয়েই ফেলবে। বলেই খুব হাসতে লাগলেন। ব্যাস, তাঁর বিরক্তি, রাগ, বকাবকি এই পর্যন্ত। আর যখন আমরা গাড়িতে করে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা হচ্ছি, তখন তিনজনে মিলে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর হাত নাড়ছেন। আমাদের চোখে জল এসে গেল। পরম আত্মীয়দের ছেড়ে
কিছুদিনের জন্য দূরে যেতে হচ্ছে বলে। এবার আমি আপনাদের বলবো শ্রীরামকৃষ্ণের কৃপাধন্য ঈশানচন্দ্র মুখোপাধ্যায়ের কথা। অনুজ প্রতিম প্রভুর শ্রীচরণ দুটি নিজের হাতে ধরতে উতলা হয়েছিলেন ঈশানচন্দ্র। শ্রীরামকৃষ্ণ তাকে বলেছেন, তুমিও মোড়লি করছ? মা ভাবছে ছেলে আমার মোড়ল হয়ে বেশ আছে। আছে তো থাক। ঈশানচন্দ্র ঠাকুরের চরণ স্পর্শ করে বসে আছেন। তিনি বিনীতভাবে বলছেন, আমি যে ইচ্ছে করে এসব করি তা নয়। ঈশানচন্দ্রকেই ঠাকুর দিয়েছেন তাঁর সেই স্মরণীয় উপদেশগুলি। শ্রীম লিখছেন, ঠাকুর এইবার গাড়িতে উঠিবেন। পাশের বাড়ির মানে ঈশানের শ্বশুর বাড়ির দরজায় দাঁড়িয়েছিলেন। ঈশান ও ভক্তরা কাছে দাঁড়িয়ে আছেন তাহাকে গাড়িতে তুলিয়া দেবেন বলে। ঠাকুর আবার কথার ছলে ঈশানকে উপদেশ দিয়েছেন, পিঁপড়ের মতো সংসারে থাকো। এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে, বালিতে চিনিতে মেশানো। পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। ঠাকুর আরও বলেছেন, আর পানকৌড়ির মতো গায়ে জল লাগছে ঝেড়ে ফেলবে। আর পাঁকাল মাছের মতো থাকো। দেখো, পাঁকাল মাছ পাঁকে থাকে, কিন্তু গায়ে একটুও পাঁক লাগে না। গা একবারে পরিষ্কার উজ্জ্বল। গোলেমালে মাল আছে, গোল ছেড়ে মালটি নেবে। ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন। প্রসঙ্গত ঈশানচন্দ্রের শ্বশুরমশাই ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায়ের বাড়ি ছিল তাঁর বাড়ির পশ্চিম পাশে। বর্তমানে তার আর কোনো অস্তিত্ব নেই। ঈশানচন্দ্রের 19 কেশব সেন স্ট্রিটের বাড়িটিতে ঠাকুর পা রাখেন 1883 সালে 27শে ডিসেম্বর। সেদিনের বর্ণনা কথামৃত অনুসারে এই রকম। গাড়ি করে ঠাকুরের সঙ্গে বাবুরাম আর মাস্টার মশাইও চলেছেন। শীতকাল, তাই তাঁরা সঙ্গে নিয়েছেন ঠাকুরের গায়ের বনাত, বনাতের কান ঢাকা টুপি আর মশলার থলি। সন্ধ্যার সময় ঠাকুরের লাগবে তো। শ্রীরামকৃষ্ণ পুঁথি গ্রন্থে অক্ষয় কুমার সেন লিখেছেন, বরাবর চলিলে নিশানের ঘরে, ঈশান বিশ্বাসী বড় করুণা তাহারে। কেবা তিনি দেবশ্রেষ্ঠ কিবা তাঁরে বলি, ভবনে যাহার শ্রীপ্রভুর পদধূলি। 11ই অক্টোবর 1884 দক্ষিণেশ্বরে ঈশানকে উপদেশ দেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। পাগল হও, ঈশ্বরের প্রেমে পাগল হও। লোকে না হয় জানুক যে ঈশান এখন পাগল হয়েছে, আর পারে না। কোষাকুষি ছুঁড়ে ফেলে দাও, ঈশান নাম সার্থক করো। সংসারী লোকগুলো 3 জনের দাস, তাদের কি পদার্থ আছে? মেঘের দাস, টাকার দাস, মানবের দাস। আর সালিসি, মোড়লি এইসবের কাজ কি? দয়া, পরোপকার, এসব তো অনেক হলো। ওসব যারা করবে তাদের থাক আলাদা। তোমার ঈশ্বরের পাদপদ্মে মন দেবার সময় হয়েছে। তাকে পেলে সব পাওয়া যায়। আগে তিনি, তারপর দয়া, পরোপকার, জগতের উপকার, জীব উদ্ধার। তোমারও ভাবনায় কাজ কি? লঙ্কায় রাবণ মলো, বেহুলা কেঁদে আকুল হলো। ঈশানচন্দ্রের বাড়িতে ঠাকুর আবার আসেন 1884 সালে 25শে জুন। স্বামী শারদানন্দজি লিখছেন, রথের দিন প্রাতে ঠাকুর কলকাতায় ঠনঠনিয়ায় ঈশানবাবুর বাটিতে আগমন করেন। সঙ্গে শ্রীযুক্ত যোগেন মানে স্বামী যোগানন্দ, হাজরা প্রভৃতি ভক্ত। শ্রীযুক্ত ঈশানের মতো দয়ালু দানশীল ভক্তের দর্শন সংসারে দুর্লভ। আমাদের মনে আছে, জপ সমাধান করিয়া ঈশান যখন ঠাকুরের চরণে একদিন সন্ধ্যাকালে প্রণাম করিতে আসিলেন, তখন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া
তাহার শ্রীচরণ ঈশানের মস্তকে প্রদান করিলেন। পরে বাচ্যদশা প্রাপ্ত হইয়া জোর করিয়া ঈশনকে বলিতে লাগিলেন, ওরে বামুন, ডুবে যা, ডুবে যা। অর্থাৎ কেবল ভাষা ভাষা জপ না করিয়া শ্রী ভগবানের নামে তন্ময় হইয়া যা। ইদানিং প্রাতের পূজা ও জপেই শ্রীযুক্ত ঈশানের প্রায় অপরাহ্ন 4টে হইয়া যাইত। পরে কিঞ্চিৎ লঘু আহার করিয়া অপরের সহিত কথাবার্তা বা ভজন শ্রবণাদিতে সন্ধ্যা পর্যন্ত কাটাইয়া পুনরায় সন্ধ্যা জপে উপবেশন করিয়া কত ঘণ্টা কাল কাটাইতেন। আর বিষয়কর্ম দেখার ভার তিনি তার পুত্রদের ওপরই দিয়েছিলেন। ঠাকুর ঈশানের বাটিতে মধ্যে মধ্যে শুভাগমন করিতেন এবং ঈশানও কলকাতায় থাকিলে প্রায় দক্ষিণেশ্বরে তাহাকে দর্শন করিতে আগমন করতেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।